7 বছর পরে দেশে আসলাম। ভাই তো বিরাট বাড়ি বানিয়েছে। 7 বছরে ভাইয়ের 5 কোটি টাকার উপরে পাঠাইছি। যাক, মনে হচ্ছে খরচ করেছে। যাই ভিতরে যেয়ে দেখি। এ ভাই দাঁড়ান দাঁড়ান, ভিতরে কোন যাচ্ছেন আপনি? আমার বাড়ি, আমি ভিতরে যাব না? আপনার বাড়ি মানে ভাই পাগল টাগল হয়ে গেছেন নাকি আপনি? আরে মুশকিল, আমি বিদেশ থেকে আমার বড় ভাইয়ের কাছে টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে বাড়ি করেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা তো আমার বাড়ি। এই বাড়ি তো হচ্ছে রুবায়েত সাহেবের। আপনি কিটা বেরোন দিন ভাই, জান দিয়ে আনতে। যান যান যান, আরে যান, ভাই, আবার দাঁড়াচ্ছেন। এমন করছেন কেন? তুই আমার এই বাড়ির সামনে আমারই বের করে দিচ্ছিস? তোর এত বড় সাহস! তোর এই পরিণাম কিন্তু ভালো হবে না। ভাই আপনি বাড়িতে বেরোন দিনই, না হলে আমার চাকরি থাকবে না। এই দাঁড়ান, এই কি হয়েছে এখানে? এত চিল্লা চিল্লা হচ্ছে কেন? দেখেন না স্যার, এই লোক কন্তে এসে করছে এই বাড়ির মালিক নাকি সে। এই ভাই, এই কে আপনি? পাগল টাগল হয়ে গেছেন নাকি? কন্তে উড়ে এসে বলছেন এই বাড়ির মালিক নাকি আপনি? পাগল হবো মানে? আমি 7 বছর বিদেশ খেটে এই বাড়ি বানানোর জন্য 5 কোটি টাকার উপরে পাঠাইছি, আর আমার বাড়িতে আপনারা আমারই ঢুকতে দিচ্ছেন না। আপনি কার কাছে টাকা পাঠাইছেন? হ্যাঁ, আন্দাজে গল্প ছাড়ছেন? মাথার তাত্তুর কেটে গেছে নাকি? আরে আমার আসিফ না? আমি এই বাড়ি বানানোর জন্য আমার বড় ভাই রুবায়েতের কাছে টাকা পাঠাইছি। বাজান, তুই আইছিস? আব্বা, আরে ভাই কোন আরে ভাই, যাচ্ছেন? আরে আপনার নিষেধ করলাম না ভাই ভেতরে যেন না। ভাই আমার চাকরি থাকবে না। আরে ভাই আপনার বললাম যে ভেতরে আইসেন না, বড় স্যার দেখলে আমার চাকরি থাকবে না। এই দাঁড়ান, হাত ছাড়ো। তুমি কাকে আটকাচ্ছ জানো? হাত ছাড়। আব্বা, আমার টাকা দিয়ে এই বাড়ি করা, আর আমার বাড়িতে আমারই ঢুকতে দিচ্ছে না। আর আব্বা, তোমার এই পোশাক কেন? আপনি কার কাছে বিচার দিচ্ছেন? ইনি এই বাড়ির কাজের লোক। কাজের লোক মানে? আব্বা, আমি 7টা বছর বিদেশ খাটিছি, না খেয়ে না দিয়ে বাড়ি টাকা পাঠাইছি যাতে তোমরা সুখী থাকো, আর তুমি কিনা এই বাড়ির কাজের লোক? স্যার আসসালামু আলাইকুম। কি হয়েছে এখানে? ভাইয়া, আমি এসব কি দেখছি? এই থাম। সরি স্যার। বুঝলাম না ভাইয়া, তুমি দারোয়ানকে মারলে কেন? তুই থাকতে বাইরের লোক ভেতরে ঢোকে কি করে? হ্যাঁ, স্যার আমি তার ঢুকতে দিতে চাইনি, গেট খোলা পেয়ে সে জোর করে ঢুকে পড়েছে। বাইরের লোক কাকে বলছো? আজ 7টা বছর বিদেশ খেটে 5 কোটি টাকার উপরে পাঠাইছি, আর আজকে আমি বাইরের লোক হয়ে গেলাম? এই বিষয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। 7টা বছর ইতালি থেকে তিলে তিলে টাকা পাঠিয়েছে কিরা? আমি। আর তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ না? মনি, এ বাড়ি তো তোর না, তোর বড় ভাই আমার কাছ থেকে জোর করে লিখে নিয়েছে। আমি জানতাম এমন একটা পরিস্থিতির শিকার আমি হব, তাই আগে থেকে বাবার কাছে কৌশলে সমস্ত প্রপার্টি পেপারস লিখে নিয়েছি। এই যে আমার প্রপার্টি পেপারস। আমি এত বছর কষ্ট করে তিলে তিলে টাকা পাঠালাম এই বাড়ি করার জন্য, আর তুই কৌশলে তোর নামে লিখে নিলি এই বাড়ি? আব্বা, তুমি ওর কিছু কওনি? তুই জানিস না বাজান, তোর ভাই আমার সাথে কি কি করেছে? তাহলে শোন। কেউ দেখছে না তো? বড় ছেলে আসার আগে ছোট মনির কাছে একটা কল দি। কি ব্যাপার? হ্যালো মনি, 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 আমার কথা শুনতে পাচ্ছিস? আব্বা কোথায় গেল? হ্যালো, হ্যালো। আবার ছোট ভাইয়ের কাছে কল দিতে গেল নাকি? তোর সাথে একটু জরুরি কথা ছিল। আব্বা, এই রে, কি ব্যাপার? তুমি কার সাথে কথা বলছো? কই দেখি। ও, ছোট ছেলের কাছে আবার কল দেওয়া হয়েছে। আজকের পরেতে যদি ছোট ছেলের কাছে কল দেছো, তাহলে কিন্তু একদম ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবো। আর আজকের পরেতে তোমার ফোন চালানো বন্ধ। কথাটা মাথায় রেখো। ফোন নিয়ে গেলাম। আমি 7 বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে পানিপথে গিয়েছি ইতালিতে। সেখানে বছরের পর বছর বসে থাকিছি, তারপরে আমি কাজ পাইছি। যেদিন থেকে কাজ পাইছি তারপর থেকে আমি দেশে লাখ লাখ টাকা পাঠাইছি যাতে আমার ভাইরা সুখী থাকে। ভেবেছিলাম দেশে ফিরে 2 ভাই একসাথে এই বাড়িতে থাকবো, কিন্তু আফসোস এই বাড়িটা আমার ভাই তার নিজের নামে লিখে নিয়েছে, আর আমার আব্বার চাকর বানিয়ে রেখেছে। কি আর করবো বাজান, নিজের বাড়িটা বিক্রি করে এক ছেলেকে পাঠালাম বিদেশে। ভেবেছিলাম শেষ বয়সে একটু হেসে খেলে থাকবো, কিন্তু আসলে আমার কপালে নেই। এখন দুটো ভাতের জন্য আমি হয়ে গেলাম আর এক ছেলের চাকর। তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে, তুই এতটা নিচে নামতে পারলি? তোর বিচার আল্লাহই করবে, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। মা বাবার দোয়া ছিল বলে এই অল্প বয়সে কোটি কোটি টাকা ইনকাম করতে পারিছি। দেখ, আমি এখনো সুস্থ আছি, আমার হাত পা এখনো ঠিকঠাক ভাবে কাজ করে, আবার কামাতে পারবো। তুই যে কাজ করেছিস তার কোনো ক্ষমা নেই। আব্বা চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো আব্বা, চলো।